আমি মানুষদেরকে সঠিক পথের দিশা দেখিয়ে দিস। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, মানুষের জন্য হেদায়েতের রাস্তা, মানুষ কোন পথে চললে জান্নাতি হওয়া যায়, কোন পথে চললে জাহান্নাম থেকে বাঁচবে, সেই পথের দিশা আল্লাহ পাক রাসূলদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোনো জাতি নাই, এমন কোনো সময় নাই, এমন কোনো যুগ ছিল না, আমি প্রতিটি যুগে প্রত্যেকটি সময়ে আমার পক্ষ থেকে রাসূলদের আগমন ঘটেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে এসেছেন আলো, আলো দ্বারা, নূর দ্বারা আল্লাহ পাক রাসূলকে বুঝাইছেন, সঙ্গে করে দিয়েছেন একখানা কিতাব, যেই কিতাবের নাম হচ্ছে কোরআন। কিতাব মুবিন, একখানা স্পষ্ট কিতাব আমি দান করেছি। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, আমরা ইসলামকে পাইলাম কোরআন থেকে, ঠিক না বলেন? হাদিস থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ কোরআনকে মানো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি, কোরআনের যদি অনুসরণ করো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, দুনিয়ার মধ্যে কোনো চিন্তা হবে না, খাওয়া পড়া যত কিছু প্রয়োজন সব আল্লাহ মিটাইয়া দিবেন, আর জান্নাতে যেতেও আর কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, দুনিয়ার কোনো মানুষের প্রতি মুহতাজ আমরা হব না। দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কোনো পীর সাহেব, কোনো আকাবির সাহেব, কোনো নেতা, কোনো দার্শনিক, কোনো গাইড দাতা, দুনিয়ার কোনো সাধারণ মানুষ জাহান্নাম থেকে আমাকে বাঁচাতে পারবে না। কেবলমাত্র জাহান্নাম থেকে বাঁচাতে পারেন আল্লাহর কোরআন, আল্লাহর রাসূল, ঠিক কিনা? কোরআনকে যারা মানবে তারাই জাহান্নামের পথ থেকে জান্নাতে যেতে পারবে, আর রাসূলের অনুসরণ যারা করবে তারাই, এ কোরআন এবং হাদিসে দুটি ধারা, এর মধ্যে আর কোনো ধারা নাই, আর কোনো ব্যক্তি নাই, কোনো নেতা, কোনো ব্যক্তি, কোনো পীর বুজুর্গ আপনাকে জাহান্নাম থেকে সেদিন বাঁচাতে পারবে না। কোথায় যাবে পীর? পীর তো দূরে, নবীরা পর্যন্ত সেদিন বলবেন নফসি নফসি নফসি, ঠিক কিনা বলো? এ কঠিন মুহূর্ত আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, আমি রাসূল প্রেরণ করেছি, রাসূলের পথ অনুসরণ করো, আমার রাসূল যা বলেছেন সেই অনুসরণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা করতে আদেশ করেছেন তা করো, আমার নবী যা নিষেধ করেছেন তার থেকে বাঁচো। এর নাম ইসলাম। মন গড়া কোনো মানুষের দেখানো পথ এবং পদ্ধতির নাম ইসলাম হতে পারে না, ঠিক না? অনেক ভণ্ড, অনেক পীর, অনেক পথ প্রদর্শক নিজেদেরকে জামানার সেরা কুতুব বলে দাবি করে, আছে কিনা বলে? কিন্তু বেদাত, শিরিকে ভরা। আল্লাহর কোরআন যা বলেছে, আল্লাহর রাসূল যা বলেছেন সেদিকে কোনো কথা নাই, সেদিকের কোনো আহ্বান নাই, কোরআনের কোনো কথা নাই, হাদিসের কোনো কথা নাই। নিজের মন মতো মানুষদেরকে, মুরিদদেরকে চালাতে চায়। আছে কিনা এমন পীর? আছে কিনা এমন ভণ্ড পীর? আমার বন্ধুগণ, আমরা ভুল করেছি, আমরা ইসলামকে চিনেছি হুজুর দেখে। হুজুর দেখে ইসলামকে চিনব না, হুজুরকে চিনব হুজুর ঠিক আছেন কিনা কোরআন হাদিস দিয়া, ঠিক কিনা বলেন? ওই হুজুর, ওই নেতা, ওই পথ প্রদর্শক, ওই ইমাম, ওই পীর, তিনি কোরআন হাদিস থেকে কথা বলেন কিনা সেটা দেখে হুজুরকে চিনব, ঠিক কিনা বলে? হুজুর দেখে ইসলামকে চেনার কোনো সিস্টেম নাই। অবশ্যই আমাদের এই ভূখণ্ডে পীর এবং বুজুর্গদের মাধ্যমেই ইসলাম এই দেশে এসেছে। যারা হক্কানি পীর ছিলেন, ঠিক কিনা বলেন? যারা শাহজালাল, শাহপরান, মঈনুদ্দিন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এরকমের বড় বড় পীররা, তারা দ্বীনকে এই ভূখণ্ডে, এই উপমহাদেশে প্রচার করেছেন বলে আজকে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা বলেন? নিঃসন্দেহে তারা ছিল আল্লাহর পথে মানুষদেরকে আহ্বানকারী, তারা ছিলেন দাঈ ইলাল্লাহ এবং সঠিক দাঈ ইলাল্লাহ। তারা খানকায় বসে আর মুরিদ বানায়া নিজেদের অবস্থান তৈরি করার জন্য, রুটির জন্য তারা কাজ করে নাই, ঠিক কিনা বলো?
নিঃসন্দেহে তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ, আল্লাহ যা বলেছেন, আল্লাহ রসুল যা বলেছেন তাই তারা বলেছে, ঠিক কিনা? এর নাম ইসলাম। ইসলাম যদি নিজের মন মতো কোনো মানুষের দেখানো পথে যদি হয়ে যেত, আর যদি ইসলামের ভিতরে এমন কোনো জিনিস যদি বাকি রয়ে যেত, তাহলে আল্লাহ পাক করে আবার নবী পাঠাতেন, ঠিক কিনা বলেন? আমাদের নবী, শেষ নবী, আখেরি জামানার নবীকে দিয়া আল্লাহ পাক কমপ্লিট করে দিলেন। দিনের জন্য আর নতুন কিছু লাগবে না, আর কোনো ব্যক্তিকে অনুসরণ করার প্রয়োজন নাই, কোনো নতুনভাবে কোনো ব্যক্তির কথা ইসলামে চলবে না। আল্লাহ পাক যা বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, এটার নাম ইসলাম। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে, দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। নবী তাতেই বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলে, এটা কোরআন বলছে। এবং কোরআন বলছে আমার রসুল যা বলেছেন তা করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা করেছেন তাই করো, এর নাম ইসলাম। নবী যা করতে নিষেধ করেছেন তার থেকে বাঁচো, এর নাম ইসলাম। এবং রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে স্পেসিফিকলি কোনো ব্যক্তি কি আদর্শ বলে যান নাই, কোনো ব্যক্তির কথাই ইসলাম চলবে না বলে রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, ততদিন পর্যন্ত তোমরা পথের দিশা হারাবে না, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন আর আমি নবীর রেখে যাওয়া সুন্নাহকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না। সুবহানাল্লাহ। এই কথাগুলি থেকে আমরা কি জানতে পারলাম? এবং রাসূলুল্লাহ জানেন যে পরবর্তীতে কিছু নতুন নতুন কথা আবিষ্কার হয়ে যেতে পারে, নিজেদেরকে পীর দাবি করবে, নিজেদেরকে বড় খানকার জামানার শ্রেষ্ঠ কুতুব মনে করে ইসলামের নামে ঝালিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহর রসুল আগেই বলে গিয়েছেন, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস সেটা পরিত্যাজ্য। রাসূলুল্লাহ যা বলেছেন, কোরআন যা বলেছে, এবং প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস হচ্ছে পথভ্রষ্ট। আর প্রত্যেক পথভ্রষ্টতে জাহান্নামের দিকে নিয়ে যায়। প্রত্যেক নব আবিষ্কৃত জিনিসের নামই হচ্ছে বেদাত। কেউ যদি নতুন করে নতুন নিজের নামে কোনো কিছু চালায়া দেয় কোরআন হাদিসের বাহিরের থেকে, এর নাম হচ্ছে বেদাত। আর প্রত্যেক বেদাত হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন পথভ্রষ্ট। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক পথভ্রষ্টতা, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্ট। আর প্রত্যেক ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল ইসলাম হচ্ছে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম মানুষের জন্য মুকাম্মাল নিজামে হায়াত, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এর মধ্যে সব আছে কিনা বলি? এমন কোনো কিছু বাকি আছে বলে নাই। আমার বন্ধুগণ, এই জন্য কোনো অন্ধ মুরিদ হওয়া যাবে না। অন্ধ হয়ে কোনো ব্যক্তিকে ভালো ইসলামের জান্ডাবাহী মেনে নেওয়া যাবে না। দেখতে হবে যিনি যা বলতেছেন কোরআন হাদিস দিয়ে বলতেছেন কিনা, এর নাম ইসলাম, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আদর্শ। আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন, হে জাতির লোকেরা, নবী গো আপনি বলে দিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য মডেল, উত্তম আদর্শ হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন তোমাদের আদর্শ। আমাদের আদর্শ কে? রাসূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার নাম ইসলাম। এবং এই কোরআন সাক্ষী দিচ্ছে তোমার জন্য আর অপূর্ণ কিছু রয় নাই। কোরআনই তোমাকে সব কিছু বলে দিচ্ছে। কারণ কোরআনে ইসলামে মানুষের প্রয়োজনীয় এমন কিছু রয়ে গেছে, এমন কথা কেউ বলতে পারবে না যে আল্লাহ বলেন নাই, আল্লাহ রসুল বলেন নাই, ঠিক কিনা বলেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন কারীমের মধ্যে বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতুন ওয়া বুশরা লিল মুমিনিন। এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি। এই কোরআনে কারীমের ভিতরে মানুষের যা প্রয়োজন সব কিছু আমি আল্লাহ পাই পাই করে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা হতভাগা, আমরা কোপান পোড়া, আমরা মনে করি আমার পীর সাহেব যা বলেছেন সেটাই তো সঠিক। আমার বন্ধু পীর সাহেব যা বলতেছেন তা যে সঠিক সেটা আপনি বুঝবেন কিভাবে? আপনার বুজুর্গ, আপনার আকাবির, আপনার যিনি যাকে আপনি মানতেছেন তিনি কোরআন আদির মতো কথা বলতেছেন কিনা সেটা দেখার দায়িত্ব আপনার। তিনি যা বলেন তার নাম ইসলাম হতে পারে না, ঠিক কিনা বলেন? অবশ্যই হকপন্থী পীর মাশায়েখ বাংলাদেশে যথেষ্ট আছেন কিনা বলেন? ওনারা দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কিন্তু এর চাইতে অনেক বেশি নিজের মন গড়া কথাকে বোঝানোর জন্য, নিজের রুটির জন্য, নিজের ক্ষমতাকে প্রয়োগ করার জন্য মুরিদদেরকে তৈরি করেছেন নিজের মন গড়া কথা দিয়ে। আছে কিনা বলেন? এমন এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, একটা হাদিস আগে বলেছি, প্রত্যেক নব আবিষ্কৃত কথাগুলি হচ্ছে বেদাত, আর প্রত্যেক বেদাত মানুষদেরকে পথভ্রষ্ট করে দিবে। নবীজি আগে বুঝে ফেলেছেন, এই জন্য নবী আগেই কথাগুলি জানায় দিয়ে গেছেন যে তারপরে অনেক মানুষ দাবি করবে, দিনের মধ্যে অনেক জিনিস ঢুকাইয়া দিবে, তখন আমার উম্মতেরা বিপদগামী হয়ে যাবে। এই জন্য কোরআন হাদিসই হচ্ছে ইসলামের দলিল, ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিলেন, তোমরা যদি আমার নবীর অনুসরণ করো, নবীর দেখানো পথ এবং পদ্ধতি কর্মনীতিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে নাও, আর তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, আমি রব তোমাদের প্রতি খুশি হয়ে যাব, তোমাদের জীবনের সব গুনাহ খাতা আমি ক্ষমা করে দিব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন, তারা যদি আল্লাহকে ভালোবাসে তাহলে নবীর আনুগত্য করো, নবীর অনুসরণ করতে হবে। আমার অনুসরণ করো। নবীজি বলতেছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আমার দেখানো পথ এবং পদ্ধতিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আমিনকে তোমাদের ভালোবাসার প্রয়োজন হবে না, আল্লাহই তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর শুধু আল্লাহ ভালোবাসবেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এর চাইতে উত্তম ফলতা আর কোনো কিছু আছে? নাই। সুতরাং আসুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ আর পদ্ধতি অনুসরণ করি। আল্লাহ রসুল যেভাবে খাইলেন, যেভাবে ঘুমালেন, যেভাবে বাজারঘাট করলেন, যেভাবে তারা বলতো, কাফির বেঈমানেরা বলতো, আহারে কাফির বেঈমানেরা বলতো, আর কোনো ব্যক্তি পাইলেন না, আল্লাহ ওই লোকে আমাদের মতো একজন লোককে নবী বানাইয়া পাঠাইলেন। এটা ছিল তাদের বিশ্বাস। তারা বলতো, আমরা তো আপনার কথা মানবো না, আমাদের বাপদাদারা যা বলেছে তা মানবো। নাউযুবিল্লাহ। এর নাম ইসলাম নয়। দেখেন, তারা রসুলকেই অস্বীকার করেছে। তারা বলে যে আমাদের বাপেরা দাদারা যা বলেছে তাই আমরা মানবো। আপনি কি কোথার থেকে আসছেন? মা লিহাযার রাসূল। তারা বলতে, কেমন রাসূল? আমাদের মতো দেখি বাজারে যায়, আমাদের মতো দেখি বিয়ে শাদী করেন, সব কিছু আমাদের মতো করেন, কেমন রাসূল? অথচ তারা বুঝে নাই, আল্লাহ বলেছেন এই রাসূলই হচ্ছেন তোমাদের আদর্শ। রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছেন কেমনে বাজার করতে হবে, কেমনে এতিমের হক আদায় করতে হবে, কেমনে সমাজের লোকদের সাথে ভালো ব্যবহার করতে হবে, কথাবার্তা কীরকম হবে, মানুষের সাথে উঠা বসে কেমন হবে, নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে আপনি কোন পথে চললে আপনি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবেন, সব কিছুর মডেল হচ্ছেন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আসুন তাহলে আমি এতক্ষণ বোঝাতে চাইলাম, কোরআন যেদিকে বলেছি, কোরআন আমাদেরকে যেদিকে দেখেছে, আল্লাহ রসুল যেদিকে দেখেছেন, এর নামই হচ্ছে ইসলাম। আর এই কথাগুলির মধ্যেই হচ্ছে সফলতা, এর মধ্যেই হচ্ছে আপনার সফলতা।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রসুল, আমাকে খুব সহজ কোনো কথা বলে দেন যে পদ্ধতি অনুসরণ করলে আমি জান্নাতে খুব সহজে চলে যাব। আল্লাহর রসুল বললেন, তুমি এই কাজগুলি করবা আর এই কাজগুলি করবা না, আমি যা বলেছি সেগুলি করবা, আর যা নিষেধ করেছি তার থেকে বাঁচার চেষ্টা করবা। আল্লাহ নবীর ওই সাহাবী বললেন, আল্লাহর রসুল, আপনি যা বলেছেন এক চুল পরিমাণ আমি আপনার কথার চাইতে আর বাড়াবো না, আমি কারো কথায় আর এক চুল পরিমাণ কোনো কথা ইসলামে ঢুকাবো না, আর কারো কথা ইসলাম থেকে এক চুল আমি কমাবো না, যা বলেছেন আপনি সেটাই মানবো। আল্লাহ নবী উপস্থিত অন্য সাহাবীদেরকে এ কথা বলার পর সাহাবী চলে যাচ্ছেন, উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, জান্নাতি কোনো বান্দা যদি দুনিয়াতে দেখতে চাও তাহলে ওই লোকের দিকে তাকাও। সুবহানাল্লাহ। তাহলে নবী বুঝাতে চাইলেন কি, যে আল্লাহ রসুলের অনুকরণের মধ্যে দিয়েই জান্নাত পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সকলে বলেন আমিন। সকলে বলি আমিন।